আসসালামু আলাইকুম। সহজ রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তালের মুচমুচে পিঠা বানিয়ে দেখাবো। দেখুন, চলে যাচ্ছি মূল প্রসেসে। এখানে আমি 1.5 কাপ তাল নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ সুজি দিব এজন্য যাতে মুচমুচে হয় পিঠাটা খেতে। তারপর দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া। তারপর দিয়ে দিব নারিকেল হাফ কাপ। নারিকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এর স্বাদ 1000 গুণ বেড়ে যায়। তারপর দিয়ে দিব হাফ কাপ চিনি, অল্প পরিমাণে লবণ। তারপর হাফ চামচ বেকিং পাউডার। তারপর সব কিছু একসাথে মিশিয়ে নেব। দেখুন, এই পর্যায়ে আমার মনে হচ্ছে আর একটু চালের গুঁড়ো অ্যাড করতে হবে। একটু নরম মনে হচ্ছে, দিয়ে দেব আর একটু চালের গুঁড়া। হাফ কাপ দিব না, আর একটু কম দিব। বেশি শক্ত হলে আবার পিঠাটা ভালো হবে না। মিশিয়ে নেব ভালো করে। এরপর রেস্টে রেখে দেব, যেহেতু আমরা এখানে সুজি ব্যবহার করেছি। সুজির সাথে সাথে ব্যবহার করা যায় না, একটু ফুলে ওঠার জন্য রেস্টে রাখা প্রয়োজন। আধা ঘন্টা রেস্টে রাখার পরে ফিরে এলাম। দেখুন, অনেকটা ফুলে উঠেছে। আমরা আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা ভাজার জন্য চুলায় চলে যাব। দেখুন, এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। এই পিঠাটা ডুবো তেলে ভাজতে হয়। একটু গরম করে নিয়েছি তেলটা। এখন একে একে সবগুলো পিঠা দিয়ে দিব আস্তে আস্তে করে। দেখুন, চুলার আঁচটা এই পর্যায়ে থাকবে মাঝারি থেকে একটু কম, যাতে পিঠাগুলো ভিতরে কুক হয়। হাইটে দিলে উপরে পড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তাই একটু কমিয়ে পিঠাগুলো আস্তে আস্তে ধৈর্য নিয়ে ভাজতে হবে। আমি উল্টে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এখনো হয়নি পিঠাগুলো। যেহেতু আমি অল্প আঁচে ভাজছি, একটু সময় লাগবে। দেখুন, পর্যায়ে আমার পিঠাগুলো হয়ে এসেছে। দুই পাশ আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, পিঠাগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে। দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও তেমন মুচমুচে এবং সুস্বাদু হয়েছে।